বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি। তা আমি টমেটোটা চাটনি করব। কিভাবে করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। আমি টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দেবো। আমি এখানে একটু নুন দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এখানে দেখো, একটা পেঁয়াজ কেটে রেখেছি, এখানে রসুন নিয়েছি, আর এখানে আদা গ্রেট করে রেখেছি। তা আমি রসুনটা এর মধ্যে একটু ঘষে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আদা। এখানে আমি রসুনটা ঘষে রেখেছি, সেই রসুনটা আমি আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল লাল করে পুরো ভেজে নেব। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, আমি খোলাগুলো এইভাবে করে ফেলে দেবো। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ আর নুন আমি এটা দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। আমি টমেটোটা খুব ভালো করে এই হাতাটা দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ঢেলে দেবো। টমেটোটা একদম শুকনো শুকনোই আমি করবো, যেহেতু টমেটোতে জল বেরোয়, পুরো শুকিয়ে নেব। দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে। আমি একদম শুকিয়ে নিয়েছি, আর একটু হবে। এরকম আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে দেবো। হয়ে এসছে আমার। দেখো বন্ধুরা, আমার টমেটোর চোখা হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা এইভাবে করে খেও, খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।